হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর অনেকদিন পর আবার একটা ব্লগ পোস্ট করলাম, তাও আবার একটা ওয়ান ডে ট্রিপ অ্যাট মায়াপুর। আর রথযাত্রার সময় যেহেতু গেছিলাম, তবে সেরকম ভাবে প্ল্যান করে যাইনি, জাস্ট সাডেন প্ল্যানেই আমরা যাই। এবং এই ব্লগে আমি তোমাদের সঙ্গে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, কৃষ্ণনগরে ঘূর্ণি অঞ্চল থেকে শুরু করে আরো নানান জায়গা, সমস্তটা ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করা যাক আর তোমরা দেখতে থাকো। মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল বেরিয়েছি। এখন অলমোস্ট বাজে হচ্ছে 7:45 আর আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর। তো জাস্ট ওয়ান ডে ট্রিপে আমরা যাচ্ছি, মানে আজকে গিয়ে আজকেই ব্যাক, একটা আউটিং বলতে পারো। তো চলো দিনটা শুরু করা যাক, আর সারাদিন কী কী করবো সমস্তটা আমি তো আমরা ওই 6:45 দিকে গাড়ি নিয়ে বেরোলাম। আমাদের দুটো গাড়ি নিয়ে বেরোনো হয়েছে, মানে পার্থ কাকুদের গাড়িটা আর আমাদের গাড়িটা। আমাদের মিঠিরা নিয়ে ঘুম থেকে এখন উঠে পড়েছে। আর এইবার আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাব এবং তারপর গিয়ে ওটা কল্যাণী হাইওয়েতে কানেক্ট হবে। এবং ওখান থেকে প্রায় টোটাল ওয়েটা নিয়ে যদি বলি, বাড়ি থেকে ওই 125 থেকে 130 কিলোমিটারের মধ্যেই আমরা পৌঁছে যাব। এবং তাতে খুব কম সময় লেগেছে, প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা ম্যাক্সিমাম এর মধ্যেই আমরা পৌঁছে গেছি। সুতরাং কল্যাণী হাইওয়েটা হয়ে যাওয়ার জন্য কিন্তু এই সমস্ত লোকেশনে ওয়ান ডে ট্রিপের জন্য টাইম অনেকটাই সেভ হয়েছে এবং খুব ভালোও হয়েছে। তো আমরা পৌঁছচ্ছিলাম, আর সেই সময় আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছিল, কখনো মেঘলা কখনো বৃষ্টি। তারই মাঝখানে আমরা একবার চায়ের ব্রেকে দাঁড়ালাম, সকাল সকাল চা। দিদা আম্মা রয়েছে এখানে, আর গাড়িতে মিঠি রয়েছে, মিঠির বাবাই রয়েছে, আমিও ছিলাম। আর এই সময় তোমাদের সঙ্গে বলেছিলাম, আমি ফেসবুকে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা মায়াপুর যাচ্ছি। তারপরে সেরকম কিছু শেয়ার করা হয়নি আর। আর আমার মনে হয়েছিল আমি ডিটেলসে ব্লগেই সবটা শেয়ার করব, তাই আলাদা করে কোনো ভিডিও আর আমি পোস্ট করিনি। এর মাঝখানে যেতে যেতে ওয়েদারটা সাডেন চেঞ্জ হয়ে যায়। আকাশ যেরকম ভাবে কালো করে এলো, মনে হলো এইবার বৃষ্টিটা হবে, আমাদের মোটামুটি ঘোড়াটা এবার ভেস্তে যাবে। কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। বাট মানে রাস্তাটা এত সুন্দর লাগছিল, আর ওয়েদারটার জন্য তো খুব এবার বেশি আমরা চলে সুন্দর এলাম লাগছিল। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এইটা কৃষ্ণনগর যাওয়ার পথেই পড়ে এবং 24 ঘন্টা এটা খোলা থাকে। প্লাস এই রেস্টুরেন্টটাতে সামনেই বড় পার্কিং এরিয়া থেকে শুরু করে বিভিন্ন ফেসিলিটি আছে এবং ক্লিন ওয়াশরুম, যেটা যে কোনো লোকেশনে যখন আমরা লং ড্রাইভে যাই খুব দরকার পড়ে, সেটা এটাই। তো সেদিক থেকে যথেষ্ট ক্লিন। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্টের বিভিন্ন ধরনের আইটেম নেওয়া হয়েছিল। ধোসা ছিল, অ্যান্ড বাটার টোস্ট, এগ টোস্ট আর নানান ধরনের। আর আমাদের মিঠি গুটি গুটি পায়ে সারা রেস্টুরেন্ট ঘুরে বেড়াচ্ছেন, আর ততক্ষণে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর বাকি আমাদের কিছু জনের এখন ডায়েট চলছে, আর কিছু জন আমরা কিন্তু একদম ভরপুর খাওয়াতে ব্যস্ত। তো যাই হোক, এবার আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি। আর বাইরের আকাশ এখনো অব্দি মেঘলা। আমাদের মিঠি টেস্ট ড্রাইভ নিচ্ছে আসলে। যাই হোক, আমরা গাড়িতে উঠি এবং বেরোই। আর আমরা আজকে যে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু থাকবো না ওখানে, আমরা ওখানে গিয়ে ফিরে আসবো। সুতরাং ইন ডিটেলস তোমাদের সঙ্গে যদি আমি এখন ওখানকার লোকেশন বা থাকার জায়গাগুলো বলতে চাই, সেটা খুব লেন্দি হয়ে যাবে। তো আমার মনে হয় আমরা যেদিন ওখানে গিয়ে থাকবো সেদিনকে তোমাদের সঙ্গে এই পুরো বিষয়টা শেয়ার করব। কিন্তু আজকে অ্যাজ আ ওয়ান ডে ট্রিপ সমস্তটা আমি শেয়ার করছি। তো আমরা মায়াপুরের এই ইস্কন মন্দিরে পৌঁছাই এবং এদের গেট দিয়ে এন্ট্রি করি। গাড়ি পার্কিং এর জন্য 150 রুপিস করে চার্জ করা হয় এবং ভেতরে পার্কিং করা হয়, এরকম গ্রাউন্ড আছে বেশ অনেকটা। এবং ওদের এই এরিয়ার ভেতরেই ওদের থাকার জায়গা সমস্ত ধরনের অ্যারেঞ্জমেন্ট করা আছে, মানে গদা ভবন, তারপরে শঙ্খ ভবন, আরো যা যা আছে সমস্ত কিন্তু এই মন্দিরের গ্রাউন্ডের মধ্যেই। তো আমরা সুন্দরভাবে এখান দিয়ে হাঁটছিলাম, আর এত গাছপালার মধ্যে বেশ ভালোও লাগছিল। আর আমাদের মিঠিরানিও খুব মজা করে বাবাইয়ের সাথে প্রথম মায়াপুরের ইস্কন মন্দির দেখতে যাচ্ছে। আলাদা তো একটা এক্সাইটমেন্ট অবশ্যই আছে। আর আমরাও বেশ অনেক বছর বাদে এসেছি, মানে আমি, আম্মা আর দিদা। বাকি মা বাবা এসেছে এর আগেও আরো একবার। তো এর আগে আমি বেশ 3বার মতন তো এসেইছি, 2-3বার। আচ্ছা, মায়াপুরের যে রথ বেরোয় সেই রথ এখানে রাখা রয়েছে ঠিক ইস্কনের মন্দিরের বাইরে, যেটা পুরনো মন্দির তার বাইরে। এবং নতুন মন্দিরে এখন ঢুকতে গেলে 50 রুপিস করে চার্জ আছে পার হেড, কারণ মন্দিরে এখনো অবধি কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, কাজ এখনো শেষ হয়নি। তাই জন্য এরকম আর কি এখনো টিকিট রাখা হয়েছে।
তো আমার মনে হয় যখন মন্দির খুলবে তখন যাওয়াটাই বেটার। আর আমাদের মিঠি রানী আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে বেড়াচ্ছে। আর মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ না, তাই আমি সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ইভেন আমি করিও নি। মন্দিরের ভেতরে গিয়ে আহ রাধাকৃষ্ণ সমস্ত ঠাকুরদেরকে প্রদীপ দেখিয়েছি, সবাই আমরা দেখিয়েছি। আর আমাদের মিঠি রানী এখন বেশ খেলু খেলু করছে। আর আমরা এবার চলে এসেছি গোশালাতে। মায়াপুরের গোশালাটা এর আগে আমি দেখিনি, আমি এইবারই দেখছি প্রথম। কারণ ওরা এসেছিল ভোরবেলা, যেহেতু আসা হয়েছিল, আমি আসতে পারি। আর মিঠি তো একদমই প্রথম। মিঠির কাছে এরকম ভাবে মানে সামনাসামনি কোনো এত বড় প্রাণী ও কিন্তু কখনো দেখেনি। তো এটা ফর দ্য ফার্স্ট টাইম এরকম ভাবে ওপেন দেখছে। আলাদাই একটা এক্সাইটমেন্ট, মুখ চোখের শুধু ভঙ্গিটা দেখো একবার তোমরা। খুব মজা পেয়েছে ও। যাই হোক, এখানে কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। ওনারা এত বড় বড় গরুদেরকে সবাইকে স্নান করাচ্ছে, মানে এটা খুব অবশ্যই এটা হয়, ভালো লাগছিল এই আর কি। আর এই যে আমাদের মিঠি রানী কিন্তু একটুও ভয় পায়নি, ও সকলকে টাটাও করে এসছে। সুতরাং সবাই টাটা, আমরা গোশালা থেকে এখন বাই বাই। আমরা এখন গাড়ি নিয়ে যাব কোথায় বলো তো? আমরা যাব হচ্ছে মাদারসাটে, ওখানে আমরা লাঞ্চ করব। আর মাদারসাটে এর আগে কখনো আমরা আসিও নি। তো চলো আগে মাদারসাট পৌঁছাই, তারপর তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। মাদারসাট কৃষ্ণনগরের একটা বিখ্যাত রেস্টুরেন্ট। আর এইখানে রোবোটিক পদ্ধতিতে খাবার সার্ভ করা হয়, মানে এখানে এআই রোবটরা এসে প্রত্যেকটা টেবিলের কাছে এসে অর্ডারগুলোকে সার্ভ করে, এবং অর্ডারটাকে সার্ভ করতে হেল্প করার জন্য অবভিয়াসলি ওয়েটাররা রয়েছে, কিন্তু অর্ডারটা ওই টেবিলগুলোতে রিচ করে। তো সুতরাং এটা একটুখানি অন্যরকম, তাই জন্য এখানে ক্রেজটা কিন্তু বেশি। এটাই মূলত মাদারসাটের স্পেশালিটি। আর মাদারসাট এরিয়াটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে তৈরি করা হয়েছে। অনেক লোক একসঙ্গে বসে খাওয়ার কিন্তু এখানে সুযোগ আছে। তো আমরা মাদারসাটে খাওয়া দাওয়া করেছি, এবং আমরা বিভিন্ন ধরনের আইটেম নিয়েছি। আমাদের পোলাও ছিল, মাটন ছিল, ফিশ ফ্রাই ছিল, তার সঙ্গে আমাদের নর্মাল থালিও ছিল, আবার তার সঙ্গে স্যুপও ছিল, আরো নানান আইটেম, বিরিয়ানিও ছিল, বিকজ গোলু বিরিয়ানি খেতে খুব বেশি ভালোবাসে। তো আমরা সব রকম আইটেম এখানে ট্রাই করেছি, এবং এখানে বিরিয়ানিটা হান্ডি বিরিয়ানি দেওয়ার স্টাইলই আর কি করা। আহ, তো সমস্ত কিছু খাবার দাবার গুলো কোয়ালিটিতে তো ভালো ছিল, এবং কোয়ান্টিটিতেও কিন্তু একদম পারফেক্ট ছিল। তো আমার আম্মা এখানে খাচ্ছে। আর সবার লাস্টে আমি এটা অর্ডার করেছিলাম। আহ, এটা একটা ব্রাউনি, কিন্তু এই ব্রাউনিটা আইসক্রিমের ওপর দেওয়া আছে। তো যাই হোক, এটা আমার একটা ফেভারিট আইটেম বলতে পারো তোমরা। আমি অনেক বেশি পছন্দ করি এটা। তারপরে আমরা খাওয়া দাওয়া করে মাদারসাট থেকে বেরোলাম। এইবার আমরা যেতে চলেছি আরো একটা স্পেশাল জায়গা, সেটা হলো কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চল, যেখানে মাটির শিল্পর জন্য কিন্তু খুব বিখ্যাত। এখানে মাটির বিভিন্ন রকম মূর্তি বানানো হয়। সেই মূর্তিগুলো কিভাবে বানাচ্ছে, কারা বানাচ্ছে, সমস্তটা কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি। প্রথমেই আমরা চলে গেছিলাম কৃষ্ণনগর ক্লে ওয়ার্কসে, এবং এখানে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, মাটির মূর্তি। এবং তোমরা দেখো কত বৃদ্ধ একজন মানুষ কি সুন্দরভাবে বসে বসে একটা না একটা কাজ করে চলেছেন। তিনিও একটি মূর্তি রং করছেন, এবং আহ, সেগুলোকে আঁকছেন। দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। এবং প্রত্যেকটা দোকানে, খুব বেশ গুটি কয়েক দোকানই ওখানে আছে, তবে প্রত্যেকটা দোকান খুব সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রত্যেকটা দোকানের আন্ডারে কিন্তু এরকম ভাবে অসংখ্য মানুষ তারা কাজ করে চলেছেন ক্রমাগত। তবে এই দোকানগুলোতে সবচেয়ে বেশি যে জিনিসটা পাওয়া যায় সেটা অবশ্যই কৃষ্ণ রাধাকৃষ্ণের মূর্তি, কিন্তু তার থেকেও বেশি আহ, এখানে গোপাল ভাঁড়ের যে কাহিনীটা সেই অনুযায়ী চারটে মূর্তির সেট পাওয়া যায়। মানে রাজা কৃষ্ণচন্দ্র, তার সেনাপতি, আর গোপাল ভাঁড় এবং তার বউ।
রয়েছে দেখো, প্রথমেই রয়েছে এই সেটটা। তো এই সেটগুলো কিন্তু এখানে বিখ্যাত। এটা তো অবভিয়াসলি কৃষ্ণনগর, তো তোমরা বুঝতেই পারছো। তো সেখান থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম। বেশ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, অনেকগুলো দোকান। বেশ ভালো লাগলো আজকের দিনটা কাটিয়ে আমাদের। খুব সুন্দরভাবে কাটিয়েছি। বৃষ্টির ওয়েদারও ছিল। ফেরার সময় অবশ্যই একটু একটু গরম লাগছিল যখন গাড়ি থেকে নামছিলাম, কিন্তু যেহেতু এখন রাস্তাটা খুব বেশি ভালো হয়ে গেছে, তাই আমাদের জার্নিটা অনেকটাই স্মুথ হয়ে গেছে। এবারের জন্য বাড়ি ফিরছি। তো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। আর আমি পরের ভিডিওতে, মানে যখন আমি মায়াপুর যাব, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে সেখানকার থাকার সমস্ত ব্যবস্থা কিরকম এবং কিরকম রেন্ট ইন ডিটেলস আমি শেয়ার করব। যাওয়ার পথে বেশ অনেকবার হল্ট দিতে হয়েছে আমাদেরকে। আর তো এইভাবে আমাদের জার্নিটা শেষ হলো। খুব ভালোভাবে রোববারটা আমরা কাটিয়েছিলাম। মিঠির প্রথম মায়াপুরে রাধাকৃষ্ণ দর্শন, আর সাথে আমাদেরও সুন্দর মুহূর্ত কাটানো একসঙ্গে, সকলের খাওয়া দাওয়া আনন্দ। তো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই, and subscribe my channel for new videos.